হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এবি ব্লগস। তো গাইজ আজকের এই ব্লগটা আমাদের দুজনের জন্য অনেক একটা স্পেশাল ব্লগ। তো গাইজ আজকের ব্লগটা কেন স্পেশাল সেটা হয়তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরেছো। তো তো চলো আমরা কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে যে কোথায় যাচ্ছি সেটা আগে দেখিনি, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। তো গাইজ আমরা বাইরে, তো গাইজ দেখো আমরা বেরিয়ে গেছি আর এত রোদ আজকে। দেখো গাইজ রোদ কেমন, রোদে পুরো একদম কি আর বলবো, অবস্থা পুরো খারাপ। গাড়িতে যাচ্ছি তাই এই অবস্থা ভাবছি। তো গাইজ চলো যেয়ে নিয়ে আবার দেখা হচ্ছে। তো গাইজ আমরা যখনই আসি এখানে গেট পড়ে, আজকে ছিল গেট পড়েনি। তো এত ধুলো গাইজ কি বলবো। আর দেখো আমাদের এখানে রাস্তাগুলো কত সুন্দর। তোমাদের এখানে কি এত সুন্দর রাস্তা আছে? একদম কি সুন্দর প্লেন রাস্তা, দেখো রাস্তাটা কত সুন্দর না? তো চলো গাইস যাওয়া যাক। রোদের মধ্যে কোনো ভিডিওই করতে পারছি না। এখানে পুলিশের গাড়ি ধরছে আর আমরা হেলমেট পরে আসিনি। আজকে আমাদের কপালটা অনেক ভালো গাইস। ও গাইস দেখো যেতে যেতে কত সুন্দর একটা কালী মন্দির পড়ে এখানে। এই একটা মন্দির, এটা শনি মন্দির। আর এই দেখো গাইস কি সুন্দর একটা কালী মন্দির, এই একটা মন্দির। এই রাস্তায় এতে তো অনেকগুলোই মন্দির পড়ে বলো। তো গাইস তোমাদের বলেছিলাম যে আমরা এক জায়গায় যাচ্ছি, তো দেখো দেখতে দেখতে আমরা চলেও এসেছি। কোথায় এসেছি চলো তোমাদের দেখাচ্ছে। তোমরা হয়তো আগেও এই জায়গাটা দেখেছো আমাদের ভিডিওতে। তো এই দেখো আমরা চলে এসেছি। তো গাইজ আমরা এসেছি কালীবাড়িতে, গোবরডাঙ্গা কালীবাড়ি। তোমরা নাম শুনেছো নাকি বলো কমেন্টে। তো আমরা চলে এসেছি। তো এখন মিষ্টি নেব ওখান থেকে। তো গাইজ আমার ধূপকাঠি মোমবাতি নেওয়া হয়ে গেছে আর ওই দেখো গেছে মিষ্টি কিনতে। তো চলো মিষ্টি কিনে আসুক, তত সময় আমি ভিতরে যেতে লাগি। তো গাইজ দেখো এটা আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ি, কি সুন্দর। তো গাইজ আমাদের জীবনে ভালো যাই হোক না কেন আমরা এখানটায় আসি, সবার আগে এখানে আসি। আজকে আমাদের জন্য, আজকে আমাদেরও এটা আজকের দিনটা খুব একটা স্পেশাল দিন, তাই জন্য আমরা আগেই এসেছি মায়ের এখানে। তো চলো মায়ের কাছে যাই, গিয়ে পুজো দিয়ে নিই, আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। আরও লিখছে নাম গোত্র। তো আজকে অনেক ফাঁকা আছে। আমরা পুজো দিতে চলে এসেছি। তো গাইজ দেখো এটা আমাদের গোবরডাঙ্গা কালীবাড়ির কালীমা। তো আমাদের এই যে পুজো দেওয়া হয়ে গেছে, এখন যাব আমরা একটা জায়গায়। তো চলো সব কিছুই শেয়ার করবার। দেখো কত সুন্দর মন্দিরটা, দেখো। আর ও গেছে ভিতরে প্রণাম করতে, প্রণাম করে আসুক, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ওই দেখো চলে এসেছি। তো গাইজ এত গরম। তো গাইজ আজকে হচ্ছে আমাদের অ্যানিভার্সারি, তাই জন্য আমরা দুজন আজকে এসেছিলাম মায়ের কাছে পুজো দিতে। আমরা কোনো ভালো কিছু হলেই মায়ের কাছে আসি পুজো দিতে, তাই তো বলো। আর আমার যখন ফার্স্ট যখন পড়ছি আমরা অনেক এসেছি এখানে পুজো দিতে। আমি এসেছি, ও এসছে। আর একটা কথা গাইজ, আমার যখন জ্বর হতো ও পুজো দিতে আসতো। আমি গাইজ সত্যি কথা বলতে গেলে এরকম পুজো টুজো অতটা করতাম না, মানে সত্যি কথা বলতে অতটা কি করতাম না, বাড়িতেও আমি পুজো দিতাম না। বাট ওর সাথে মানে পরিচয় হওয়ার পর দিয়ে আমি পুরো চেঞ্জ হয়ে গেছিলাম। ওর যখন ফার্স্ট জ্বর হয়েছিল তখন আমি এই মন্দিরে কখনো আসিনি, ফার্স্ট এসেছিলাম ওর জন্য। তো গাইজ তো চলো আমরা এখান থেকে বেরোই, তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বাই 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 বাই। তো গাইজ এখানে আম পাচ্ছিল, আমি আরও আবার দাঁড়িয়ে ওখান থেকে আম চেয়েছি।
আমাদের বাড়ির ওখানে এত আম, তারপরেও দেখো আমরা আম চেয়ে খাচ্ছি এখান থেকে। তো দেখি দেয় কিনা। তুমি দেখো আনছে কাকুটা, দেখতে পাচ্ছ কাকুটা আমাদের আম দিয়েছে, কত বড় ভুড়ি আবার কাকুটা আম দিয়েছে। তো দেখো কত আম দিয়েছে এই বুড়ো কাকুটা। দেখো আমরা বেরিয়ে লোকের কাছে আম খেয়েছি। আমরা রাস্তায় বেরিয়ে এই করি গাইস, কিন্তু তোমাদের সাথে ভিডিও করে দেখানো হয় না। থামাও হয়তো ওখান থেকে আম নিয়ে এসে। আর গাইস এই কপালের এগুলো সিঁদুর ঠাকুরের ওখান থেকে দিয়ে দিয়েছে, আমি দিয়ে দিয়েছি। মানে ঠাকুরের ওখানে সিঁদুর ও নিয়ে এসে দিয়ে দিয়েছে কপালে। আর দেখো সানগ্লাস পরেছে, আমার চোখে রোদ লাগছে। তোমাকে আমি কখন থেকে বলছি যে সানগ্লাসটা খুলতে পারো না গাইস, সেই দিন আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি ও গাড়ি চালাচ্ছে ওই। তো গাইস তোমাদের আগেও হয়তো কোনো ভিডিওতে আমি এই রাস্তাটা দেখিয়েছি, দেখো চারিপাশে কত সুন্দর। ওইখানে একটা মন্দির আছে, হ্যাঁ ওই জায়গাটা ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মন্দির আছে। আর এই রাস্তা না ক্যাফে ভর্তি গাইস, এই দেখো এখানে দেখো আরেকটা দেখো। তো এই চারিদিকটা শুধু ক্যাফে আর ক্যাফে। রাস্তাটা লাভ রোড নামে পরিচিত ছিল, এখন এই রাস্তাটা ক্যাফে রোড নামে পরিচিত হবে। দেখো কত ক্যাফে, তোমরা কত ক্যাফে দিতে চাও। তো গাইস তোমাদের একটা কথা শেয়ার করি, একবার আমরা এখানে এসে দাঁড়িয়েছিলাম এই যে ঠিক এই জায়গাটা, আমার মনে আছে। তো আমি আর একটা দিদি আরও আমরা তিনজনে এসে দাঁড়িয়েছিলাম। এবারে কি হয়েছে, অর্ধেক রাস্তা মানে ওখান থেকে সবে আমরা যেতে যাবো আর গাড়ি চলছে না, স্কুটি আর হচ্ছে যায় না। আমরা হচ্ছে মানে তেল ঠেল নেই গাড়িতে, ওমা না না গাড়ি আর যায় রাস্তায়। আমরা ঠেলতে ঠেলতে রাস্তার দিয়ে গাড়ি কত দূর বলতে, আর ও রাগের চোটে লাস্টে একা একা ঠেলতে ঠেলতে গাড়ি নিয়ে চলে গেছে, এত রাগের চোটে। তো যাও না, এই রাস্তায় আমার সাথে অনেক কিছু হয়েছে। তো চলো আমরা এবার এক জায়গায় যাচ্ছি, চলো কোথায় আছি দেখাই তোমাদের। তো গাইস আমরা চলে এসেছি একটা ক্যাফেতে। তো আগে গাইস এই ক্যাফেটা এত বড় ছিল না, ছোট্ট একটুখানি ছিল। আর আমি এখানে আগে খুব আসতাম, আড্ডা ছিল আমার এই জায়গা। এই দেখো আমরা নিয়ে নিয়েছি, এটা পিৎজা না, এটা হচ্ছে ডিম টোস্ট। আর এই যে একটা ক্যাম্পা। তো গাইস এটাকে ইগনোর করো, এটা এখানেই থাকে। তো গাইস এখানটায় আগে আমি অনেক আসতাম, এখানে অনেক আড্ডা দিতাম। মানে আড্ডা না, মানে এখানে আসতাম, আমার পুরো চেনাশোনা। আমি প্রায় 4 বছর ধরে আসি এখানে, এখন আর আসা হয় না। ও কোনো দিন আসেনি, ও আমার সাথে হয়তো 2 দিন এসছে, আজকে দিয়ে হয়তো 3 দিন। ওর ভালোই লাগছে না গাইজ এত লোকজন। তো গাইজ আমরা খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বাড়ি যাওয়ার সময়। তো গাইস তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। তো এই রাস্তাটার এই জায়গাটা আমাদের জীবনের খুব একটা বাজে জায়গা। তো কোনো একদিন তোমাদের সাথে এটা শেয়ার করবো, এই রাস্তার এই জায়গাটা আমরা কোনো দিনও হয়তো জীবনে ভুলতে পারবো না, কোনো দিনও না। এখন আমাদের মনে আছে এই ইনসিডেন্টের জন্য এখনো 2 জন জেল খাচ্ছে। তো কি হয়েছিল বা কি বৃত্তান্ত সব কিছু তোমাদের সাথে কোনো একদিন শেয়ার করব। তো তোমাদের হয়তো আমরা আগে একবার বলেছিলাম, হয়তো ভিডিও দিতে পারছিলাম না ঠিকঠাক করে, তখন বলেছিলাম যে একটা প্রবলেমের মধ্যে আছি। তো কি হয়েছিল সব কিছু বলবো। তো এই রাস্তাটা পুরোপুরি আমাদের জন্য খুবই একটা কি আর বলবো, কাল বলে না যেটা, ওটা। তো যাই হোক চলো গাইজ যাওয়া যাক। তো গাইজ আজকে হচ্ছে তোমাদের কিছু কিছু জায়গা দেখাবো, তো চলো। তো এই যে রাস্তাটা, এই রাস্তায় ওর সাথে আমি হচ্ছে একবার বলাটা ভুল। তো প্রথম যখন ওকে আমি চিনি, যখন প্রথম ওকে আমি চিনি, তখন আমি ওর সাথে একা একবার দেখা করতে এসেছিলাম এইখানটায়। তো চলো কোথায় এসেছিলাম সেই জায়গাটাও তোমাদের দেখাবো। তো চলো তোমাদের দেখায়। আর এই যে একটা বাড়ি দেখতে পাচ্ছ গাইজ, এই পিঙ্ক কালার বা যেটাই হোক এই কালারের, এই বাড়িটার এখান থেকে ও আমাকে যে কত ফুল ছিঁড়ে দিয়েছে, কত এই যে যত কালার দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ফুল সবার, এই বাড়িটার থেকে আমাকে প্রচুর আমাকে ফুল ছিঁড়ে দিত, আমাকে প্রচুর। তখন আমি না ওকে ঠিকভাবে চিনতামও না। ওই তো আমাদের যেদিন থেকে দেখা হয়েছিল গাইজ, আমরা দুজন
তো আমাদের লাভ স্টোরিটা শুনলে তখন তোমরা বুঝবে কি হয়েছিল। তো গাইস এই যে হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আগে প্রত্যেকদিন আসতাম, প্রত্যেকদিন একটা দিনও যে বাদ না, আমরা প্রত্যেকটা দিন, আমরা পুরো হয়তো মাসের প্রত্যেকটা দিন প্রত্যেক দিন আসতাম। ঝড় বৃষ্টি যাই হয়ে যাবে না, প্রচুর এসছি। আর এসে আমাকে এই লাল গাছ দিয়ে ফুল ছিঁড়ে দিত, ওই গাছটার থেকে ফুল ছিঁড়ে দাঁড়ো না, এইখানটায় বসতাম, এখানে আমরা যেটা ইচ্ছা। গাইস তো তোমরা এখন রাস্তায় এসে কথা বলো গাইস, কি ভালো লাগে। তো চলো গাইস যাওয়া যাক, দেখো কত সুন্দর। তো একটু ছাওয়াই দাঁড়াও না, ব্যাক করি এবার চলে যাবো ওই ইয়ে নেবো সিরাপ নেবো ওখানে ওখানে সামনে তো। তো এই দেখো গাইস তোমাদের মতন এই যে ভালোবাসার মানুষ আমাদের তো চলে গেল গাইস। তো তোমরা এখন এরকম রাস্তায় এসে কথা বলো না, কি ভালো লাগে। তো তোমরা এরকম যখনই দেখা হবে অবশ্যই কথা বলবে, অবশ্যই। আর আমাদের দুজনে অনেক ভালো লাগে। আর তো গাইস রোদের মধ্যে বেশিক্ষণ এখানে আর দাঁড়াবো না, এখন যাবো বাড়ির দিকে, আর কিছু কেনাকাটা আছে সেগুলো করবো। দেখো জায়গাটা দেখো। এই যে আমরা একটা কাঁচা আমের সিরাপ নিলাম, বাড়ি গিয়ে ওর জন্য একটা সুন্দর মকটেল বানিয়ে দেবো। তো গাইস দোকানে কত কিছু ছিল তোমাদেরকে দেখাইনি, এইদিকে গাড়ি। তো গাইস দেখো রাস্তা ভুলে চলে যাচ্ছে ও, আম খেতে খেতে পাগল হয়ে গেছে। তো গাইস দেখো ও যেই আমটা চেয়ে নিল, কত টেস্টি, আর দেখো কিরম করে খাচ্ছে, কি মিষ্টি গাইস। তো গাইস এত রোদ্দুর, এত গরম লাগছে, এবার বাড়ি যাবো। তো গাইস ফ্রিজ জিনিস অনেক টেস্ট লাগে। আচ্ছা গাইস তাহলে আবার বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি, কারণ রোদের মধ্যে দিকে আর ভালো লাগছিল না ভিডিও করতে। তো এখন বাজে 5টা, আর এখন যাচ্ছি একটু বাজারে। তো গাইস দেখো আকাশটা কত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে না আকাশটা গাইস দেখো। তো আমার এরকম আকাশ না অনেক ভালো লাগে, তো দেখো কত সুন্দর লাগছে। তো গাইস আমরা চলেই এসেছি আর একটুখানি, তো চলো। কি বলবো কি বলবো, আমার কিছু বলার নেই। চলো কেন এমনি কত সুন্দর গোলাপ দেখো গাইস। তো গাইস দেখো এটা আমাদের এখানে ফুল মার্কেট। খাড়া এবার চিনি না হলে। তো গাইস ও না জানতো না, এটা তুই জানতো সত্যি কথা বলো তো? না গাছে জানি না, গাছে গাছ আমি জানি না। সিরিয়াসলি জানিস না? হ্যাঁ জানিস না। তো গাইস দেখো এটা আমি এই বেশি কবে কালকে ঠালকে এরকম ওই দিনকে আমি অর্ডার দিয়েছিলাম, এটা একটা দিদির কাছে বানাতে দিয়েছিলাম। তো ও জানে না এটার ভিতরে আসলে কেমন কি, ও কিছুই জানে না, একমাত্র আমি জানি। তুমি কি এক্সাইটেড দেখার জন্য? হ্যাঁ অনেক। তো গাইস তো গাইস এই ব্যক্তি আমাকে একটা মানে যে দিদির কাছে আমি এটা বানাতে দিয়েছিলাম, তো এটা বলে দিচ্ছে এটার ভিতরে কি, এটার ভিতরে একটা কেক আছে। তো আমি একটা দিদির কাছে বানাতে দিয়েছিলাম, সেই দিদিটা হচ্ছে একটা দাদাকে পাঠিয়েছিল যে ডেলিভারি দেওয়ার জন্য এই কেকটা। তো ও না জানে না, এবার আমার ফোনে কখনো ফোন টোন আসে না, এবার আমাকে রং নাম্বারে ফোন করেছে, এবার সেই নিয়ে কে ফোন করেছে কি, তাই ওর মনটা দেখো হপ হয়ে গেছে। আমাকে বলছে কে ফোন করেছে তোকে, কার সাথে ছেলের সাথে, তাই ওকে বলছে, রাগ করেছে। তো গাইজ ওই দেখো ট্রেন যাচ্ছে।
তো আমি তোমাদের যেটা বলছিলাম যে আমি কেন এসেছি, তো আমি এইটা নেওয়ার জন্য এসেছিলাম। তো তোমাদের বাড়িতে গিয়ে সবই দেখাবো। তো বাড়িতে যাই, তারপরে দেখাবো এটা কেমন, কি ডিজাইন বা কি। তুমি এখনো তো জানোই না এটার ভিতরে কি আছে। তো দেখো স্টেশনে কত ভিড়। তো গাইস চলো আরো কিছু জিনিসপত্র নেবো, নিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো এই বছরে ফার্স্ট পাকা আম। তো এবছরে আমি ফার্স্ট পাকা আম খাচ্ছি। তো এখন আমি কাটতে কাটতে তোমাদের দেখাচ্ছিলাম। তো যাই হোক চলো কেটে দেখাচ্ছি তোমাদের। দেখো গাইস কি সুন্দর আমের ভিতরে কালারটা। আর গাইস আমের গাটা দেখো পুরো লাল কালার। এটা কি আম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও তো এটা কি আম বলে এটা। আর আমি আমের ঠিকঠাক অতটা নাম জানি না। আর এখানে তো চলো খাই। গাইস এখন আমরা আইসক্রিম খেতে এসেছি। তো গাইস দেখো এই আইসক্রিমগুলো ওর অনেক ভালো লাগে, আমারও অনেক ভালো লাগে। গাইস দেখো ও এখন আমার জন্য এটা কি বানাচ্ছো? পিজা। হ্যাঁ দেখো পিৎজা, আর এই দেখো পিৎজা সস বানিয়েছে। তো গাইস সত্যি কথা বলতে গেলে ও অনেক সুন্দর রান্না করে, আরও সব রান্না করতে পারে সব কিছু। আর আমার খেতে অনেক ভালো লাগে ওর রান্না। তো গাইস আমি করে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। ওকে গাইস এটা রেডি হয়ে যাক, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। गाइस देखो, हाय हाय इसको देख के ही मुंह में पानी आ गया। তো গাইস দেখো সবে এইটুখানি হয়েছে। তো চলো এটা পুরোপুরি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গাইস তোমাদেরকে দেখিয়েই দিলাম। তো এই পিৎজাটা করেছি আমি, জানি না কেমন হয়েছে, ও টেস্ট করে বলবে, ও এখনও আসেনি, ও কোথায় গেছে। তো গাইস এই যে সব কিছু করেছে ও জানে, আর এইগুলো বানিয়েছে ও, এইটা বানিয়েছে ও আসুক তারপর ওর মুখ থেকে শুনবে এটা কি বানিয়েছে। আর ওর কাছে না এই কেকটা সারপ্রাইজ, ও না জানে না যে আমার সাথেই গেছে কেকটা আমি নিয়ে এসেছি, সেটাও জানেও, কিন্তু এর ভিতরে কেমন কেক আছে বা কেমন কি আছে এখনো পর্যন্ত ও জানে না। তো চলো আমিও এখনো পর্যন্ত দেখিনি এটা কেমন তৈরি হয়েছে। তো আমরা ছোটোখাটো করে অ্যানিভার্সারি পালন করছি। আমার কাছে সব থেকে বড় কোনো কিছু না, আমার কাছে ওই আছে, এটাই আমার কাছে সব থেকে বড়, আর কিছুই না। তো বলো পিৎজাটা কেমন হয়েছে দেখতে, দেখো। তো দেখো আমি তোমাদেরকে দেখাই। তো দেখো, তো গাইস দেখো এই যে আমাদের এখনো অবধি ফুল ডেকোরেশন এটা। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। দেখো আমাদের রুমটা। তো আমরা সেরকমভাবে কিছুই করিনি, কারণ আমাদের দুজনেরই বেশি একটাই পছন্দ না, সেই জন্য আমরা সেরকমভাবে এটাই অনেক কিছু গাইস। এটা তো আমার কাছে তোমরা হয়তো বলতে পারো যে অ্যানিভার্সারিতে ও তোমাকে কি গিফট দিয়েছে। আমার কাছে সব থেকে বড় গিফট হচ্ছে ও, তাই আমার কোনো গিফট লাগবে না, ও থাকলেই আমার কাছে অনেক। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে আমাদের এটা কেমন লাগছে। তুমি এটা কি বানিয়েছো আমি তো জানি না, তাই আমি বললাম, পরে বলবো। এটা হচ্ছে আম পান্না। তাই হ্যাঁ। তো চলো কেকটা তোমাদের সাথে শেয়ার করি। কি কেক ওটা, আসলে আমি না কেকটা জানি না, আমি জানি কি কেক বা কেমন, কিন্তু আমি এখনো পর্যন্ত দেখিনি। আর ও না কেক এটার ভিতরে ও জানে, কিন্তু কি কেক বা কেমন কি ও এখনো পর্যন্ত জানে। এক্সাইটেড তুমি? অনেক বেশি। তো গাইস তোমরা দেখতে থাকো। তো গাইস তোমরা কি এক্সাইটেড? আমি তো অনেক বেশি এক্সাইটেড এই কেকটা দেখার জন্য, মানে ডিজাইনটা কি আর কি। তো চলো ওকে খুলো। হ্যাঁ অবশ্যই বলো, তুমি বলবে। তো গাইস এটা কোনো নাও সত্যিই জানে না, তোমরা ভাবছো মিথ্যা কথা বলছি, বাট সত্যিই ও জানে না। আমি মানে গাইস আমি বুঝতেই পারিনি যে ও কখন অর্ডার দিল বা কখন ইয়ে করলো। ব্যাস আনতে যাওয়ার সময় মানে যখন ও গিয়ে ডেলিভারিটা নিল তখন বুঝতে পেরেছি যেটা কি, কারণ আমিও অর্ডার করেছিলাম। আস্তে আস্তে বলো। রিবনটা আমাকে দিবা? দাঁড়াও খুলি। তো গাইস ওর মানে কি বলবো, ও কি এটার মধ্যে সেটা দেখতে চায়। ওইটা কত সুন্দর, কেমন লাগছে? এটা অনেক সুন্দর লাগছে। তো দেখো কি কি
কিউট লাগছে, এটা দেখো তুমি, এটা আমি। তো তোমাদেরকে পরে আমি পুরোপুরি সামনের থেকে দেখিয়ে দিচ্ছি, দুটো ফটো তুলে নাও। জিনিস সুন্দর লাগছে বাবু, কাটিস না এটাকে, কাটিস না বাবু। তো গাইস তোমাদের একটু সামনে দিয়ে ফটো তুলি। এটা দারুণ করেছে না। তো গাইস ও দেখো হাফ প্যান্ট পরে বসে গেছে, কারণ হচ্ছে সত্যি কথা বলতে এটা আমরা হট করেই প্ল্যান করছি, কিন্তু কেকের এটা আমি হচ্ছে 2 দিন আগে থেকে প্ল্যান করে রেখেছিলাম। তো তুমি হ্যাপি? ভালো লেগেছে তোমার কেকটা? তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেকটা কেমন হয়েছে। আর গাইস তোমাদের কেক একটু দেখাই আমার কেকটা। তো এই যে কেক, তো আর আমি না বেশি মানে কি বলবো, গলে যাচ্ছে। আর গাইস কি বলো তো, আমি না সত্যি কথা বলতে জিনিস নষ্ট করা আমি একদমই পছন্দ করি না। আর আমার না এরকম মিনি মিনি জিনিসগুলো অনেক বেশি ভালো লাগে, কারণ আমার এরকম টাইপের তো খুব বেশি ভালো লাগে বলে আমি এরকম ছোটখাটোর মধ্যে অর্ডার করেছিলাম। ক্যান্ডেল জ্বালাতে জ্বালাবো না। তো গাইস তোমরা কিন্তু, আর গাইস আমরা সারাদিন না ঠিক করে ভিডিও দিতে পারি না, আর হচ্ছে আমি যে তোমাদের এটা বানানো পুরো দেখাবো ওটাও পারিনি বানাতে। তো গাইস আমার কেকটা দেখে এত ভালো লাগছে যে আমার এটা কাটতে ইচ্ছা হচ্ছে, মনে হচ্ছে এটা লেমিনেশন করিয়ে বাঁধিয়ে রাখি এখানে। আর গাইস জানি না ভিডিওটা, আজকের ভিডিওটা কেমন হবে কি হবে। তো তো আমার আর ওর না দেখতে দেখতে এতগুলো দিন আমরা পার করে দিলাম। তোমরাই গেস করো আমাদের এটা কত বছরের অ্যানিভার্সারি, বা ক বছরের, তোমরা গেস করো। তো গাইস আমরা সত্যি কথা বলতে গেলে মানে আমাদের যখন ফার্স্ট দেখা হয় বা ফার্স্ট পরিচয় হয়, তখন অনেক মানুষ অনেক কিছু বলেছিল যে আমাদের রিলেশন টিকবে না, বা হয়তো এখনো বলে, বাট তাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি যে তাদের কথাটা পুরোটাই ভুল। তো যাই হোক, তোমরা যেমন যেমন ভালোবাসা, তোমরা না দেখলাম আমাদের অনেকে হচ্ছে আমাদের কমেন্ট করেছো আজকে দেখলাম। তো এইভাবেই আমাদেরকে ভালোবাসা দিও। তো গাইস এটা মানে সত্যি কথা বলতে গেলে এটা আমাদের কাছে অনেক বড় একটা জিনিস, বাট হয়তো কারোর কাছে ছোট লাগতে পারে, তো আমরা অল্পতেই খুশি। তো গাইস আর আমরা না ওই বেশি বড় কিছু একদম আমরা সত্যি, তো গাইস অনেকে অ্যানিভার্সারি অনেক বন্ধু বান্ধব নিয়ে এটা ওটা নিয়ে সেলিব্রেট করে, বাট আমরা ফ্যামিলি বা আমরা ফ্যামিলিদের সাথে আর আমরা একসাথে, আমরা দুজনে একসাথে বেশি ভালো লাগে। তো আমরা আজকে যা যা করেছি তোমাদের সবকিছুই তো দেখিয়েছি। তো এই আমরা সারাদিন আজকে করেছি। আর গাইস এই যে তোমরা অনেকেই বলবে যে পিৎজা বানিয়েছো কেন কিনে নিয়ে আসতে পারোনি। তো হ্যাঁ, আমরা কিনতে পারি, কিন্তু কি বলতো ওই একটা হয় না যে নিজের হাতে বানিয়ে স্পেশাল যে মানুষ তাকে খাওয়াবো। তোমাদেরকে সামনের দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো তোমরা সবাই কমেন্ট করে বলো এটা আমি হচ্ছে হট করে কি বলবো তাড়াহুড়ো করে এটা চয়েস করেছিলাম এই কেকটা। তো এটা পুরোপুরি আমি দেখে আমি ওনার কাস্টমাইজ করে বলেছিলাম এটা বানাতে, আমার খুব ভালো লেগেছিল। তো গাইস কেকটা এত সুন্দর লাগছে দেখে আমার মনে কাটতে ইচ্ছা করছে না। তো তোমরা কিন্তু কমেন্ট করে বলো কেমন লাগছে কেকটা, আমার তো অনেক ভালো লেগেছে। আর এই যে গাইস আমাদের পুরো ডেকোরেশনটা তোমরা দেখে নাও কাছ থেকে, আর কেমন লাগছে বলো কমেন্ট করে। এটা আমি বানিয়েছি, জানি না গাইস কেমন হয়েছে, একমাত্র ও খেয়ে বলতে সেই পারবে। টেস্টি আমি জানি, গন্ধটাই যা সুন্দর। তো গাইস তাহলে আমরা কেক কাট করে নিই, তোমরা দেখতে থাকো। তো গাইস এবার আমরা কেক কাটিং করব। হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। I love you. কাঁদছো কেন? কই
তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমিও। তুমি আমাকে ছেড়ে যাবো না তো? ঝগড়াঝাটি করে তুমি আমার সাথে থেকো সারা জীবন এভাবে। তো গাইস ওরকম নিজেও ইমোশনাল হবে, আমাকেও ইমোশনাল করবে। অনেক ভালোবাসি তোমাকে। আমিও। তো গাইস এবারেও টেস্ট করে বলবে এই পিৎজাটা কেমন হয়েছে। আমি জানি না আদৌ ভালো হয়েছে কিনা, তো যাই হোক আমি জানি এটা টেস্টি হয়েছে। এত ভালোবাসা আমার জন্য পুরো রেস্টুরেন্টের পিৎজার মতো লাগছে। আচ্ছা তো গাইস এবার আমরা পিৎজা খাবো, আমাকে দাও। টেস্ট করে বলবা। হ্যাঁ বাবু। হ্যাঁ তো গাইস দেখো পিৎজাটা কেমন হয়েছে, কেমন টেস্ট? দারুণ টেস্ট, পুরো রেস্টুরেন্টের মতন গাইস। তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, বাট দারুণ লাগছে। তুমি খেয়ে দেখো একটু। ভালো হয়েছে না? তো গাইস আমরা পিৎজা খেতে থাকি। এটা খেয়ে দেখো, এটা আমি বানিয়েছি। কেমন হয়েছে খেতে এটা টেস্ট করবে। চিয়ার্স। তো গাইস এটা ও বানিয়েছে, তো খেয়ে আমি বলছি কেমন হয়েছে। দুপুরের থেকে ভালো হয়েছে, অনেক সুন্দর হয়েছে। তো গাইস দুপুরবেলা সবাইকে বানিয়ে খাইয়েছে, মাকে বানিয়ে খাইয়েছে, একটা পাশের বাড়ি বড় মাকে বানিয়ে খাইয়েছে, সবাইকে বানিয়ে খাইয়েছে। তো গাইজ আজকে ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয় তাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আর গাইজ আর তোমরা কিন্তু সবাই বলো আমাদের এই যে ছোটোখাটো সেলিব্রেশনটা তোমাদের সবার কেমন লাগলো। জানি অতটাও ভালো হয়নি আর অতটাও ঠিকভাবে ভিডিও করতে পারিনি, কারণ আমরা যেইটুখানি পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কারণ তোমরা আমাদের ফ্যামিলি মেম্বারের মতন। আর তোমাদের এত ভালোবাসাই হচ্ছে কি বলবো, তোমরা এত আমাদের ভালোবাসো, তোমাদের আমার ব্লগ দেখতে পছন্দ করো, সেই জন্য আমরা যেইটুখানি করেছি, যা করেছি না তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো আমাদের এই ছোটো করে সেলিব্রেশনটা কেমন লাগলো। আর ওরা মানে বেশি বড় কিছু ভালোও লাগে না, ওই সবার মতন বড় বড় আমাদের চাহিদা নেই, আমাদের একটু ছোটোখাটো চাহিদা, তাই তো? তো গাইজ এবার আমরা পিৎজা খাবো আর সুন্দর একটা মুভি দেখবো, মানে একটা ছোটখাটো মুভি ডেট বলতে পারো। তো আমরা এনজয় করতে থাকি আর তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করো, আর কমেন্ট করে কিন্তু জানাবে তোমরা সবাই। বাই বাই গাইস, বাই বাই, গুড নাইট।